জোনাকি জলে আর নিভে যায়, রাত পাখি প্রহরে ডেকে যায়, প্রহরে প্রহরে আকাশে ওই দূরে যেখানে চাঁদ মামা গান শোনায়। রাজা দু চোখে ঘুম জড়ায়, লালপরি নীলপরি সাহারায়, স্বপ্নেরই দেশে চলো যাই একসাথে যেখানে চাঁদ মামা গান শোনায়। রাজা দু চোখে ঘুম জড়ায়, লালপরি নীলপরি সাহারায়। বাবা তো প্রত্যেকের আছে, আমারও বাবা আছে। ছোট্টবেলায় মা মারা গেছে, ওই বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমি বড় হয়ে দেখছি যে আমার বাবার মতো বাজে মানুষ মনে হয় আর পৃথিবীর বুকে কেউ নেই। ওনার জন্য আমি পাড়ায় ঠিক মতো বের হতে পারি না, লোকজনের সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলতে পারি না। তা আজকে বাড়িতে আসুক, বাবা শাসন কিভাবে করতে হয় আমি করে দেখিয়ে দেব। এই সত্যি আমি জানতাম তোর চরিত্র খুব ভালো, তোর ফ্যামিলি চরিত্র খুব ভালো, কিন্তু তোর বাবার চরিত্র যে এত খারাপ এটা আমার কখনো ধারণাই ছিল না। কেন রে, আমার বাবা কি তোর ধরে চুলকেছে? এই যে তোর বাবা আমাকে চুলকাতে যাবে কেন? তাহলে তোর বাবা আমার মাকে চোখ মেরেছে। আমার বাবা তোর মায়ের চোখ মেরেছে? আরে হ্যাঁ, নিশ্চয়ই তোর মা আমার বাবার দিকে কটকট করে তাকিয়েছিল। দেখ সত্যি উল্টোপাল্টা কথা একদম বলবি না। আমার মা আর আমি দুজনে ভালোভাবে রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলাম, তোর বাবা না সামনে দাঁড়িয়ে আমার মাকে চোখ মেরেছে। এই তোর মায়ের দোষ। বাবা চরিত্র খারাপ। কি হয়েছে? তোর মা চরিত্র খারাপ। তোর মা চরিত্র খারাপ। এই কেন রে? যা গরম পড়েছে রাস্তায় লোক বের হতে পারছে না এই দুপুর বেলা, তোর মা কেন কলা গাছের গোড়া ধরে বসে থাকে? মা গো, আমার মা তো লিভারের সমস্যা, ডাক্তার দেখে দেখে আর পারছে না। কোথা থেকে এক নাকা সাধু বলেছে কলা গাছের গোড়ার রস খেতে, তবে যদি লিভারের সমস্যা ক্লিয়ার হয়। তা তোর বাবা কেন রে ভর দুপুর বেলা কলা গাছের আশপাশে ঘোরাঘুরি করে? আমার বাবা তো ধর্মের ষাঁড়, সব সময় ছাড়া থাকে। দেখ শক্তি, আমি জানি তুই আমাকে মনে মনে খুবই ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসছিলাম, তবে তোর বাবার এই চরিত্রটা দেখে না তোকে আমার ভালোবাসতে খুব ঘৃণা করছে। আমার বাবার জন্য আমাদের এতদিনের সম্পর্ক সব শেষ হয়ে যাবে? ঠিক আছে, আমি আমার বাবাকে আটকে রাখবো। তুই তোর বাবাকে আটকাবি, আমার মাকে আটকামি দেখিয়ে দেবো। কিন্তু একটা শর্ত। আবার কি শর্ত? যদি তোর মা আমার এই বাবার সঙ্গে দেখা করতে আসে, আরে হ্যাঁ, তাহলে আমাকে তোর বিয়ে করতে হবে। তোর আশাটা কখনোই পূরণ হবে না। কেন জানিস তো, আমার মা তোর বাবার সঙ্গে কখনো দেখা করবেও না, আর তোকে আমার বিয়ে করতে কখনো হবেও না। এই সত্যি আমি সাথে রাজি। রাজি? আরে হ্যাঁ। তাহলে দেরি না করে তুই তোর মাকে আটকাবি, চলে যা। এই সত্যি? তাহলে এখন আমি আসি। এসো। না না, আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা সব ছাড়াছাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার বাবাকে আটকে রাখবো, কিন্তু ওর মা যদি একবার আমার এই বাবার সঙ্গে দেখা করতে আসে রে গোপাল, বিয়েটা পুরো ফাইনাল। সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিছেড়ে জ্বালা, হয়তো আমি বাঁচবো না আর ডুবে যাচ্ছে বেলায় আমার, হয়তো আমি বাঁচবো না আর ডুবে গেল বেলা। সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিছেড়ে জ্বালা, হয়তো আমি বাঁচবো না আর ডুবে গেছে বেলায় আমার, হয়তো আমি বাঁচবো না আর ডুবে। শোয়ার বাচ্চা জানো বাঘ পুষেছে কেন রে? কার কাজে কি শুনলি? বাবার একবার জিজ্ঞেস করলি কোথায় একটা খাঁচা এনে রেখে দিয়ে চলে গেলি কেন? একা খাঁচা ভেঙে দিয়ে চল যাবো জানে না, যার জন্য গোটা জীবন শেষ করে দিলুম সেই ছেলে কি যত্নে রেখেছে দেখো, কিন্তু যার জন্য আটকে রেখেছে সে কি খবর পায়নি যে আমার হরি কোথায় কিভাবে আছে? যদি খবর পেতো ঠিক খুঁজে খুঁজে আসতো।
হরির সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নেই মা, কোনো সাক্ষাৎ নেই। আর হরিকে না দেখলে মনটা খালি আমার আনচান আনচান করে করে ওঠে। আমার মেয়ে কোথায় কি শুনলো, ভালোভাবে ঘরে ডেকে নিল, বলে মা এদিকে এসো। যেই যাচ্ছি ঝপ করে ধরে টপ করে খুঁটির গায়ে বেঁধে দেবে না মা। এত রেগে জাগিয়েছি, একা লাতি খুঁটি বেয়ে চলে এসেছি। কেন জানো? আর হরির সঙ্গে একটু দেখা করবো বলে। ও হরি হরি উদাস দুপুর বেলা আসলে কি একলা নদী ঘাটে রে, দেখে তোমার মন চাইছে, ও বুড়ি দেখতে আমার মন চাইছে। উদাস দুপুর বেলা আসলে কি একলা নদী ঘাটে রে, দেখে তোমার মন চাইছে, ও বুড়ি দেখতে আমার মন চাইছে, ও বড় দেখতে তোমার মন চাইছে। আর বাচ্চা যেন একটা বেড়া দিয়ে গেছে। ও হরি, মশানে বাঁধা। তুমি লোহার পিঞ্জরের ভিতর কেন গো? এ বললো এটা তো আমার বাসর ঘর করা হয়। বাসর ঘর? আমার ছেলে তো রায়দিঘি ফুল কিনতে গেছে। হ্যাঁ। কিন্তু হীরামতি বলো। তোমার হাতে মালটা কি? কেন? ঘরের খুঁটি। তোমার মেয়ে খুঁটির গায়ে বেঁধে রেখেছিল, হ্যাঁ গো। সেই খুঁটি ভেঙে নিয়ে আসতেছো। না। সত্যি আমার ছেলে কত বড় বোকা দেখো। কেন গো? বাবার খাঁচা করে রেখেছি ভালো হয়েছে। ভালো। তাই এত বড় করে ফাঁকা রাখার কোনো দরকার ছিল? কি করবি? কেন তারে জাল মেরে দেওয়া গেল নি? আচ্ছা আমি আমার বাবাকে লোহার খাতার মধ্যে আটকে রেখেছি, এই একটু উকুন ওমের কোনো কি যুক্তি আছে যে হাত পা বাঁধা অবস্থা দেখা করতে আসা? বিয়েটা তো ফাইনাল হয়ে গেছে, সে একবার খুঁজে খুঁজে আসো। এই সত্যি তুই আমার মাকে দেখেছিস? তোর মাকে তোর দেখার কথা, আরে হ্যাঁ। তা আমি দেখতে যাবো কেন? আরে দেখ না, আমার মাকে না আমি খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিলাম, সেই খুঁটি ভেঙে যে কোন দিকে ছুট মারলো আমি আর দেখতে পেলাম না। তোর মাকে তুই খুঁজে পাসনি? আরে না। ওই দেখ তোর মা প্রেম নীলায় মত। ওই বাচ্চা ও হরি, ও হরি। হ্যাঁ বলো। তুমি যে আমার কাছ থেকে কিস্তিতে টাকা পয়সা নিচ্ছ, হ্যাঁ, হ্যাঁ। কই দেবো 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 বলে দিচ্ছ না কেন? তুমি খুঁটি ভেঙে নিয়ে যখন আমার কাছে এসো, হ্যাঁ। আরে এত বড় করে ফাঁকা যখন আছে আমি কি না দিয়ে চুপ করতে থাকবো? তবে চুপ করে দে দাও। এসো। এই কেন রে? আমার বাবা তো খাতার মধ্যে আটকানো আছে, আছে? তোর মা কেন মুন্ডু বাড়িয়ে টাবাস টাবাস করে চুম খাচ্ছে? হীরামতি বলো। ওরা ভুল বুঝে মারামারি করে মরে যাক, মরুক। কিন্তু তোমার সঙ্গে আমার যা কথা চুপ করে দে দাও। সরে আসো। এই আমার মা তো খাঁচা ছাড়া 2-3 হাত দূরে বসে রয়েছে, তোরে বাবা কেন রে খাঁচার ভেতর থেকে বিড়ালের মতো ছুটে আসতে চাই? হীরামতি আমি বেরোই, বলো। ওর কামড়ে মেরে দেবো। আমার বাড়িতে এসে আমার গায়ে হাত, এই জুতোর মাকে নিয়ে চলে যা। আমি যাবো না, চলে যা। আমি দেখতে পাচ্ছি। বুকে জলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলে মন ভাঙায় দেরে পেশা। ভগবান মরে বুকে জলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলে বুড়ি মন ভাঙায় দেরে পেশা। সইতে পারি না রে দয়াল রে বুড়ির ভালোবাসা, জলে চিতার আগুন করে জ্বালা পালায় আমার, বুকে জলে চিতার আগুন করে জ্বালা। সোয়ার বাচ্চারা মুখের গ্লাস কেড়ে নিয়ে গেল। মা গো ফেবিকুইকের মতো যেন জুড়ে গেছে। তোর না কে? একা লাতি। দৌড়। কোমর ভেঙে দেবো, ধরে টানতেছি কেন? টানতেছি কেন? দেখো কদম, বলো। এনাদের যা অবস্থা, হ্যাঁ। যেভাবে প্রেম ভালোবাসা ডুবে আছে, হ্যাঁ, হ্যাঁ। কোনো মতে কিন্তু আলাদা করা যাবে না। বল। এক কাজ করো, কি? তুমি তোমার মাকে খুলে দাও, আচ্ছা। আর আমি আমার বাবাকে খুলে দাও। কত বড় বাপের বেটা মালটা খোল, দেখি আমাদের সামনে কিটা করে। খুলে দিয়ে দেখ কি একবার। করবে? বুড়ো বাঘের খেল দেখি দেবো। কত বড় বাপের বেটা মাল খোল। এই, খোলো তো। খোল। কিটা করে দেখো, তা খুলে দাও। খোলো দেখি। পা ধরে না ছুটটা খালি দেখে নিবি রে। হীরামতি রেডি হও। কি হবে? বয়স হয়েছে পারবুনি। আমার মা যাবে না। কোথায়? মা যাবে না। হীরামতি এসো কাছে। বাবারে। ছেড়ে দে না, পেছনে টানতিছি কেন? হ্যাঁ? বলো। আমার শব্দে বোঝা আছে, জমানো ধন দেব তোমার, দেখাবে না এদের কাছে। হচ্ছে না।
বাবা বল। মা মারা যাবার সময় বলে গেছি বাবার খাঁচা করে রেখে দিবি না গো, তাহলে? বলে বাবা আমি যে গয়নাগাটিগুলো রেখে যাচ্ছি আমার যে নতুন বৌমা হবে এই গহনাগুলো সেই বৌমাকে দিবি, আর তুমি সেই গহনা চুরি করে ওই হীরামতিকে দিচ্ছ। হিরে মতি এসো কাছে আমার সবচেয়ে বোঝা আছে, হিরে মতি এসো কাছে আমার সবচেয়ে বোঝা আছে, জমানো ধন দেব তোম দেখাবে না এদের কাছে, জমানো ধন দেব তোম দেখাবে না এদের কাছে, হিরে মতি এসো কাছে। বাবা সেই পেছনে বাবা গো ডাকিস, তোমার বুড়ো বয়সে এত গতি কেন গো? এই ইয়ং বেলার গতি দেখলে অজ্ঞান হয়ে যেতি, হ্যাঁ? বয়স হয়েছে একটু বসে গেছে। বড় বড় ছেলেবেলা থেকে দাঁড়িয়ে আছে, আছে আছে আর তাদের সামনে এই সব করতে তোমার লজ্জা করছে না? তাই এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লজ্জা লাগে না? তোমাকে না বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। তা বাবা বলতে যদি ঘৃণা হয় ভাইরা ভাই বলে ডাক। হরি আমার মনের মানুষ দেবে নতুন জীবন, মা পুরি সেজে চুড়ি নিলামে তোলে। তোর বাঁ দিকে ঝাড়বো ডান দিক দিয়ে আগুন বেরোবে জানি না না আমি আমার মায়ের বলছি, আর এই লোকটার এত ফাটছে কেন? ফাটবে। যদি দুজনের এত ফাটে ছোট দিকে একটা ড্যান্স হাঙ্গামা টেস্ট কাটিয়ে দিচ্ছি, দুজনে আশির আশির গিয়ে ড্যান্স হাঙ্গামা দাও। প্রেম যে হলো কাটালে লাগলে তো ছাড়ে না, আর গরুর খোঁটায় বেঁধে রাখলো অল্পেতে ছাড়বো না। ছেলেরাই তো যারা শত্রু। না না বেঁধে রাখি রাখবি, এখন টাইম মতো একটু ফ্যান আর জল দিস। কিচ্ছু দেওয়া যাবে না। হরি আমার মনের মানুষ দেবে নতুন জীবন, মা পুরি সেজে চুড়ি নিলামে তোলে। প্রেম যে হলো কাটালে লাগলে তো ছাড়ে না, গরুর খোঁটায় বেঁধে রাখলো অল্পেতে ছাড়বো না। তোমার পুরীতে নিয়ে যাবো দুজনে নৌকা করবো, নিয়ে যাবো দুজনে নৌকা করবো, ছেলে মেয়ে পথের কাঁটা দিচ্ছে দেখো বাবা, ছেলে মেয়ে পথের কাঁটা দিচ্ছে দেখো বাবা, হিরে মতি এসো কাছে। বাবা সেই বাবা গো ডাকতে কি হয়েছে রে? তোমার এত বলা করে তবু জ্ঞানাক্কেল হচ্ছে না। তা হয় না যখন এবার মেনে নে যা। দেখো কদম, বলো এইভাবে কিন্তু এটা জব্দ করা যাবে না। কি করবে? এক কাজ করো, কি? দুজনকে ধরে হ্যাঁ। আর অন্ধ করে দাও। তাই দাও। এ যত অন্ধ করতে গন্ধ শুয়ে শুয়ে চল যাও। ও মা, তুমি অনেক ঢেউ খেয়েছো। আচ্ছা। এই পড়তি বয়সে তোমার আর ঢেউ খাওয়ার দরকার নেই। তুই আমার কি বলছিস? আমার এখন পড়তি বয়স। উঠতি? ওরে যতদিন মরে হব না ছাই, হ্যাঁ। ততদিন কি? ককরে 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 ঢেউ খেয়ে যাই। তুমি যদি ঢেউ খেতে যাও না, কিচ্ছু করবো না, নদীর কাছে নিয়ে যাবো, নিয়ে গিয়ে টুক করে চাপা ধরবো। আগে তোকে ওই নৌকোর ধারে যাস, গেলে কি করবি? একটা নম্বরের বাড়ি তো। না হরি না, রক্তপাত করো না, মহাপাপে লিপ্ত হয়ে যাবে। তার থেকে এক কাজ করো, যেই নৌকার কাছেও যাবে সরলে গোদা মতো ঘাটটা ধরে আর ওই নোনা জলে চুপিয়ে চুপিয়ে ওকে নাই তোর বিসর্জন করবো আমি। সংসার ধর্ম সাধার তোমার জন্য কেরোসিন দিয়ে পুড়িয়ে মারবো, রাখবো না কোনো চিহ্ন। ঠিকই বলেছে তো। ছোটবেলা ওর বাবার সাথে ওর চিতায় ফেলে দিতে পারলেন। না, আমি আমার মায়ের বলছি, আর এই লোকটার এত ফাটছে কেন? মাছ কি আর জল কি ছাড়া বাজে কি আর ওরে, রাত্রি থেকে লাঠি ওঠে ওঠে না চড়ে। নে বাবার একটা লাথি মার স্বর্গে জায়গা রেডি হবে মা। তোমাকে বলা হচ্ছে না, তাহলে কথাগুলো কাকে বলছিস? তোমার এই ব্যবহারকে বলা হচ্ছে। সংসার ধর্ম সাধার তোমার জন্য কেরোসিন দিয়ে পুড়িয়ে মারবো, রাখবো না কোনো চিহ্ন। মাছ কি আর জল কি ছাড়া বাজে কি আর ওরে, রাত্রি থেকে লাঠি ওঠে ওঠে না চড়ে। নন্দ গানে জানান হরিনাম জপি মালা, নন্দ গানে জানান হরিনাম জপি মালা, কলিকাল হরিনামে মুক্তির পথে খায়, কলিকাল হরিনামে মুক্তির পথে খায়, হিরে মতি এসো কাছে। আপনাকে শুধু আমার ডাকছে, আমার দিচ্ছে না। হীরামতি বলে দাদা। যত গন্ডগোলের মাস্টার এই তবিলটা হ্যাঁ গো। কেন ধরো দেখি। দে বাবা, বাবা আমার কথা শোন, আমার এটা আমার মায়ের ওটা ওর জিনিস ও দিয়ে দে, না, এটা আমার মায়ের জিনিস। ওতে হাত দিয়ে নিস পাপে পড়ি। সেটা আমি বুঝে নেব। আচ্ছা তুমি অনেক সম্পত্তি নষ্ট করেছো, কেন বল দিয়ে বাবা শুনিনি। আর কোনো সম্পত্তি নষ্ট করতে দেওয়া যাবে না। দেখি তো আমার মা তার বৌমার জন্য কি কি জিনিস রেখে গেছে। আরে ও দেখো না, আগেকার জিনিস তো নিশ্চয় দামি দামি হবে। আরে দেখি তো কি কি রাখা ছিল।
এ বাবা, এ তো রুদ্রাক্ষের জপমালা। ওটা গুচি রেখে দে, ফুলছো জানাতে মুখোমুখি বসে আর গুনবি আগুন। আঙুল ব্যথা হয়ে যাবে তো। আচ্ছা, এটা ভারী মতো লাগছে। হ্যাঁ, হেবি জিনিস। নিশ্চয়ই এতে গলার মালা, হাতের বালা, কঙ্কন আরো কত। এ বাবা, এ তো করতাল। তা বের পরের দিন কাল রাত্রি সারা রাত জাগবি, কি করবি? করতাল বাজাবি আগে। আচ্ছা বাবা, কি হয়েছে? তুমি রুদ্রাক্ষের মালা আর করতাল দেবে, তো চুরি করে দিচ্ছ কেন? এই কার কাছে কি শুনে এসে বাবার খাঁচা করে লাইলি কেন? একবার জিজ্ঞেস করেছে তুমি? ও মানুষ কোথাকার? ওরে খোকা, আমরা যখন মাতৃগর্ভে হস্তামুন্ডু হয়েছিলাম, শোন, তখন ভগবানকে বলেছিলাম, হে ভগবান, এই মাতৃগর্ভ থেকে তুমি আমায় পারাপার করে দাও, ভবের মাঝে গিয়ে তোমার আমি গুণগান গাইব। ওরে মা, ছোটবেলায় তোর বাবা মারা যায়, সংসার 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 করতে করতে আমরা সবাই মায়া জালে পড়ে গেছি রে মা। ভগবানকে ডাকার আর সময় পেলাম না, তাই হরিদার সঙ্গে যোগাযোগ করে চিন্তা ভাবনা করেছি, বৃন্দাবন দয়াকাশী যেখানে গিয়ে আমি দীক্ষা নেব, আমার এই শরীরটা আমি পবিত্র করতে চাই রে মা, পবিত্র করতে। মা, হ্যাঁ রে খোকা, আমরা হলাম হিন্দু সনাতন ধর্মের মানুষ। আমাদের যদি না গুরু দীক্ষা হয়, আমাদের দেহ পবিত্র হয় না। এরা মতো আমার ছোট বোন একদিন আমার কাছে এসে বললো, দাদা আমার কিছু টাকা দেবে, আমি তীর্থস্থানে যাবো গুরু দীক্ষা নিতে। আমি তখন ওকে বলেছিলাম, ওরে পাগলি, তোর কোথাও যেতে হবে না, আমি তোর বড় দাদা, আমার গুরু দীক্ষা হয়েছে, আমি যদি তোর দীক্ষা দিই তোর দীক্ষা সম্পূর্ণ হবে। আর রাতের অন্ধকারে কেন যেতাম বলতো? আজকে যে ভুলটা তুই আমাকে ভেবেছিস, আগামী দিন 5টা মানুষ যাতে না সেই ভুলটা আমাকে ভাবতে পারে। ওরে তুই তো আমার নিজের সন্তান, তোর জন্য আমার সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়েছি, নিজের ভালো মন্দ কোনোদিন দেখিনি। ছোটবেলায় তোর মাকে হারিয়েছি, তোর মায়ের সেবা তো কোনোদিন বুঝতে দিইনি। আজকে বড় হয়ে বাবার সাথে করলি এমন ব্যবহার। তবে ঠিক আছে রে বাবা, তোর এই সাজানো সংসার করে থাকলো, আমি যে কটা দিনে বাঁচি না, কোনো আশ্রমে বাকি জীবনটাকে আমি মিটিয়ে দেবো রে বাবা। আমি না জেনে না বুঝে তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক বাজে ব্যবহার করেছি। বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তো তোমারই সন্তান। পারো না বাবা ক্ষমা করে দিতে? আর তোমার কোথাও যেতে হবে না, আমি তোমায় মন্দির করে দেব। সেই মন্দিরে তুমি দিন রাত হরিনাম করে যাবে, প্রয়োজন হলে আমি খাবার বয়ে দিয়ে আসবো। সত্যি রে, ভেবেছিলাম 5টা খরচা করে একটা হনুমান পুষেছি, না মানুষের মতো মানুষ করেছি। তবে কি জানিস খোকা, খুব সন্তান হয়, খুব পিতামাতা হয় না। তাহলে হীরামতি, হরিদা, আর 2 ভাই বোনের কোনো সমস্যা নেই? কি সমস্যা তুমি বলো? ছেলে আবার পার্সোনাল মন্দির করে দিচ্ছে। হ্যাঁ গো। আর বাচ্চারা ভুল বুঝেছে, কি করা যাবে? ওটা সংসার ক্ষেত্রে হয়েই থাকে। এই যে টেরি, আমি টেরি, মোবাইল দেখা কম করে সন্ধ্যে সকালে একটু গোবিন্দ ধূপ ধুনো দিও। ঠিক আছে দেবো। আর পাড়ায় যত ভক্তা ভক্তি আছে ডেকে নেবো, আচ্ছা। নিয়ে সারাদিন তাদের সাথে 2 ভাই বোনে বলেই যাবো, কি বলবে? হরি মন মোতাই হরি মন মোতাই হরি মন মোতাই দেখো কত বলে সত্যি। আমাদের বাবা মাকে না জিজ্ঞাসা করে ওনাদের প্রতি পদক্ষেপ নেওয়া কিন্তু আমাদের উচিত হয়। একটাই তো। যাক ওইসব কথা, তোমার সেই প্রতিশ্রুতির কথা মনে আছে? দেখো সত্যি, পরিস্থিতি চাপে পড়ে মানুষ অনেক কিছু বলে থাকে। আমি তেমন হয়তো বলেছিলাম যে তোমাকে বিয়ে করবো, এই বিয়েটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তুমি একজন গ্রাম বাংলার মূর্খ ছেলে, আমি একজন গ্রাম বাংলার শিক্ষিত, তাই এই বিয়েটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমি এখন আসি। কদম, আমার জানা ছিল না যে প্রেম ভালোবাসা হয় শিক্ষিত অশিক্ষিত দেখে, প্রেম ভালোবাসা হয় ধনী দরিদ্র দেখে, প্রেম ভালোবাসা হয় জাতি দেখে। বিশেষ করে কদম, আমি তোমায় প্রচুর প্রচুর ভালোবাসি গো। যদি তোমাকে না পাই, তোমার স্মৃতি বুকে আঁকড়ে নিয়ে আমি সারাটি জীবন কাটিয়ে দেব। সত্যি আমার আমার ভালোবাসা তোমার প্রতি রইল, আমার ভালোবাসা তোমার প্রতি রইল। চোখের আড়ালে চলে গেল তবু, চোখের আড়ালে চলে গেল তবু মনের সত্যি বিশেষ
শোনো কদম, আমি তোমায় ছাড়া বাঁচবো না। এই সত্যি আমি তো তোমাকে পরীক্ষা করে দেখছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো, আর তুমিই একমাত্র পারো যে আমাকে অনেক সুখে রাখবে। আমার ভালোবাসা তোমার প্রতি রইল, আমার ভালোবাসা তোমার প্রতি রইল, তোমার প্রতি রইল, তোমার প্রতি রইল।